আচ্ছা, যারা আজকে আমার এই ভিডিওটা দেখবেন না, তারা একটু মনোযোগ সহকারে দেখিয়েন তো আমার এই কড়াইটাতে কি আছে, যেটা এই কড়াইটাতে রান্না করলে নাকি সেই রান্নাটা খাওয়ার মতো উপযুক্ত হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা আইডি থেকে আমাকে কমেন্ট করেছিল, সে তার নামটা আমি মেনশন করে দিলাম না। আসলে আমার মনে হয় উনি বিভিন্ন পেজে যায় আর হচ্ছে খোঁচা মারা কথা বলে হয়তো কমেন্ট করে আসে, তার হয়তো বা কাজেই এটা হবে। আচ্ছা যাই হোক, যে কথাটা বলেছিল যে এই কড়াইটাতে রান্না করলে কি মানুষের খাওয়ার উপযুক্ত হয়, মানুষের নাকি রুচি হবে না এই কড়াইটাতে রান্না করলে। আর হচ্ছে আমি নাকি অনেক অলস, সে আমার এই কড়াইটা দেখেই বুঝতে পারছে যে আমি অনেক অলস, আমি অনেক নোংরা, আমি হচ্ছে আমার আসবাবপত্র সেরকম আমার পরিষ্কার না। আচ্ছা যাই হোক, আপনি তো দেখি মানুষের পোশাক আশাক দেখেই মানুষের ভিতরের জাজমেন্ট করে ফেলেন। তো আপনি যে এই কথাটা বলেছেন যে এই কড়াইটাতে রান্না করলে নাকি সেই রান্নাটা খাওয়ার উপযুক্ত হয় না, আর আমি কিন্তু এই কড়াইতে রান্না করেই ভাইরাল, বুঝছেন। এই মাসের পেমেন্ট আমি কিন্তু এই কড়াইতে দিয়েই আমাকে হয়তোবা ফেসবুক দিয়ে দিবে। এই এই কড়াইতে রান্না করে আমার বর্তমানে একটা ভিডিও 2.7 মিলিয়ন চলতেছে। তাহলে চিন্তা করেন, 2.7 মিলিয়ন যেখানে এই কড়াইতে রান্না করে আমাকে ভিডিওটাতে ভাইরাল করে দিয়েছে ফেসবুকে, আমাকে সেখান থেকে কত ডলার দিয়েছে আপনি জানেন? প্রায় 150 প্লাস, 150 প্লাস। সেটা হচ্ছে কি, সে টোটালি আমি আপনাকে হিসাবটা দিলাম না। তাহলে আপনি হিসাব করেন যে আমার একটা ভিডিওতে এই কালো কড়াইতে রান্না করে একটা ভিডিওতে যদি আমার 150 প্লাস ডলার দেয় ফেসবুক, তাহলে আপনি কথাটা যে বলছেন, আপনি যে কমেন্টটা করেছেন নিচে অবশ্যই দেখছেন যে ভিউ আমার কত ছিল কড়াইটার, মানে এই ভিডিওটার নিচে আমার ভিউ কত ছিল। এই কড়াইটাতে রান্না করেছিলাম, রান্না করে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম একটা রিলস, কত ভিউ ছিল আপনি দেখে শুনে কিন্তু মানে কমেন্টটা করা উচিত ছিল। যে ফেসবুক কখনো মানুষের আসবাবপত্র দেখে না, বুঝছেন। আপনারা হয়তো বা যে ফেসবুকে কাজ করতে আসেন, আসলে আমি বুঝি না তারা কিভাবে কাজ করেন, কি আছে আপনাদের যোগ্যতা, আমি এটাও নিজে বুঝতে পারি না। আপনারা মানুষের সব সময় শুধু বাইরেরটা দেখেন, দেখে দেখে কমেন্ট করেন। একটা জিনিস আমি আপনাদের মাঝে আজ পর্যন্ত পাইলাম না, অনেক আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার, যে ওরা আসলে আমার মনে হয় ওরা কোনো আইডিতে বা পেজে কোনো কাজ করে না, ওরা শুধু এটাই করে বেড়ায় কে কোথায় কি আপলোড দিচ্ছে, কিভাবে একটা খোসা মারা কথা বলা যাবে, কিভাবে তার মনটাকে ভেঙে খান খান করা যাবে, শুধু এটাই। ভাইরে ভাই, এই কড়াইতে রান্না করে আমি বহু মানুষকে খাওয়াইছি, তারা কখনো আমার বদনাম করতে পারেনি, আমার রান্নার না বদনাম করতে পারেনি কিন্তু কখনো তারা। আর আপনি আমার এই কড়াইতে রান্না করা দেখেই বলে দিলেন যে এই কড়াই রান্না খাওয়ার মতো উপযুক্ত না। হাহারে, কি বলবো, হাসবো না কান্না করব, কোনো কিছুই করব না, শুধু একটা কথাই বলবো, যে কমেন্টটাতে আপনি এই যে ভিডিওটাতে কমেন্ট করেছিলেন না, তার ভিউটা একটু দেখে যাইয়েন, যে আসলে সেটা থেকে আমি কত টাকা রোজগার করেছি একটু দেখে যাইয়েন। তারপর হচ্ছে কথাটা বললেন যে ফেসবুক কেন আমাকে এতগুলো ডলার দিয়েছে এই কড়াইতে রান্না করে। আমি যদি আরও হাইফাই কড়াইতে যদি রান্না করে দেয়, তাহলে চিন্তা করেন তাহলে আরও কত পরিমাণ আমার ভিউ আসতে পারে। আচ্ছা যাই হোক, সেটা কথা না, কড়াই দিয়ে কোনো কাজ নাই ফেসবুকের মধ্যে। ফেসবুক কারো কড়াইও দেখতে আসে না, আর হচ্ছে কার কীরকম পোশাক আশাক ঘরবাড়ি এবং কে কতটুকু বড়লোক সেটাও দেখতে আসে না। আপনাদের মতো কিছু পাবলিক আছে, তারা এইগুলো দেখে বেড়ায়, কারণ আপনাদের কাজ নাই ভাই। আমাদের মানুষের এই সমস্ত দেখার কোনো টাইম নেই। আমরা সংসার করে হাতের মধ্যে যতটুকু সময় পাই না, এই যে একটা কাজ নিয়েছি, ইনশাল্লাহ আল্লাহ ভরসা যে আমরা এখান থেকে কিছু না কিছু রোজগার করতে পারি, নিজের হাত খরচটা অন্তত চালাতে পারি, স্বামীর কাছে হাত পাততে হয় না যে মাস গেলে আমাকে 5,000 10,000 টাকা দাও, যে এটা নিয়ে এটা করব সেটা করব, সেটা রোজগার আমরা করে খেতে পারি। এই কালো কালো কড়াইগুলোতে রান্না করে কিন্তু আমরা রোজগার করতেছি, বুঝছেন। এই হাইফাই কড়াইয়ের কোনো দরকার নেই। হাইফাই কড়াইয়ে রান্না করে ঘরের মধ্যে খাবো, 1 টাকাও আয় আসবে না, এটা কেমনে করি বলেন। আমাদের হচ্ছে একটু রোজগার করা দরকার। তো আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের যেভাবে হোক যে পাশে হোক 10 টাকা যদি নিয়ে আসি, আমাদের সংসারটা হয়তো বা স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবো। কথা আছে না, সংসারের মধ্যে যখন টাকা থাকবে তখন সুখ কিন্তু এমনিই চলে আসে, তখন কিন্তু আর ক্যাট মার হয় না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব ঝগড়াঝাটি কোনো কিছুই লাগে না। নিজে রোজগার করতেছি, নিজের চাহিদাটা নিজেই পূরণ করতে পারতেছি। বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, মানুষের বাইরেরটা দিকে কখনো মানুষকে বিচার করতে যাবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।